হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকটাই সকালে, কিন্তু এত কুয়াশা হয়েছে আজকে। আবার এই কয়দিনই কুয়াশা পড়ছে, কিন্তু আজকে দেখো প্রচণ্ড কুয়াশা হয়েছে। সব থেকে আজকেই কিন্তু বেশি হয়েছে কুয়াশাটা। তো বেশ লাগছে, আর ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম। তো আজকে যেহেতু এত সুন্দর কুয়াশা হয়েছে, তো রোদ কিন্তু হবেই। যেদিন দেখবে কুয়াশা হয় সকালে, সেদিন কিন্তু তাড়াতাড়ি রোদ হয়ে যায়, আর রোদের কিন্তু খুব তাপ থাকে। তো আজকে অনেক জামা কাপড় ভিজিয়ে নেব, কারণ জামা কাপড় জমেও গেছে জানো তো। আর দেখো আমার কোনো কাজও হয়নি। তো চলো ঝটপট করে এদিকে দেখো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছো ছোটো হাঁড়ি কেন, আজকে বাবা তো বাড়িতে নেই, ওই জন্যই কিন্তু ছোটো হাঁড়িতেই আমাদের হয়ে যাবে। তো ভাতের মধ্যে না একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম। দারুণ লাগে কিন্তু আমার আলু সিদ্ধ খেতে, তার সঙ্গে যদি একটু ঘি হয় তো জাস্ট জমে যায় কিন্তু। তো দেখো একটা ওষুধ খেয়ে নিলাম, আর একটু জল খেয়ে চাটাও খেয়ে নিই। চলো ঝটপট করে। মনে হয় সকালে একদিন একটু বসে বেশ আমেজ করে চা খাই, কিন্তু হয়ে ওঠে না জানো তো। এখানে দেখো একটা সবজি করছি আলু আর পেঁপে দিয়ে। এই দেখো মোটামুটি হয়ে গেছে সবজিটা, এখনই নামিয়ে নেবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, মাছগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি। তো এখন তরকারিটা নামিয়ে ভাজবো, আর দেখি কি দিয়ে করা যায়। এই দেখো সবজিও নিয়ে এসছে তোমাদের দাদাভাই, পালং শাক, বাঁধাকপি, আলু, এই সবগুলো সবজি নিয়ে এসছে। তো এখন একটু আলু কেটে নেব, কারণ মাছের ঝোলে দেওয়ার জন্য আলু আর ফুলকপি দিয়েই ভাবছি মাছের ঝোলটা করব। তো দেখো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে চলো ঝটপট করে। আর কিন্তু ঘড়ির কাঁটাতে অনেকটাই বেজে গেছে, তো মাম্মামকেও তুলতে হবে, যেহেতু মাম্মামের স্কুল আছে। তো চলো ঝটপট করে নিই। এদিকে দেখো কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই ধোয়া উঠে গেছে। আর কড়াই যদি বেশ গরম হয়ে যায় তো মাছ ভাজা কিন্তু বেশ ভালোই হয় বলো। এইগুলো দেখো আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু কিছুই জানতাম না। তো মারা যখন কাজ করতাম না বলতো কী করে করবি, শ্বশুরবাড়ি গিয়ে কিছুই করতে পারবি না, কথা শুনতে হবে। তো দেখো এখন কিন্তু করতে করতে আমিই কিন্তু সংসারী হয়ে গেছি। প্রতিটা মেয়েই কিন্তু এরকম হয় বলো। একটা মেয়ের জীবনে দেখবে 4টি ধাপ কিন্তু পরিবর্তন হয়। কী বলো তো। প্রথমে ছোটোবেলাটা মেয়েদের একরকম যায়। তো ছোট থেকে মেয়েরা বড় হয়, তারপরে বিয়ে থাওয়া, তারপরে বিয়ে হয়ে একটা বাড়িতে বউ হয়ে আসে। তারপরে বউ হয়ে গেলে তার কত রকমের দায়িত্ব পালন করতে হয়। তো তখন বউ থেকে আবার সে মা বাবা হয়, মা বাবা হয়ে মার এক দায়িত্ব পালন করতে হয়। তারপরে আবার দেখো বয়স হয়ে গেলে তখন দাদু ঠাম্মা। তো বলো তো মেয়েদের কত রকমের পরিবর্তন হতে হয়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি মাম্মামকে আনতে। তো দেখো মাম্মামকে এখন নিয়ে আসবো। তো এসে না আজকে টোটো পাইনি জানো তো। তারপরে যাই হোক মাম্মামকে নিয়ে চলেও এসেছি। হ্যালো বন্ধুরা, দেখো মাম্মাম এখন খাচ্ছে তেঁতুলের আচার। এই দেখো ঝাল ঝাল নেই, দেখো একটু কালার দিয়েছে মনে হচ্ছে। তো তেঁতুলের আচারটা কিন্তু টেস্টি আছে। আমি আর মাম্মাম বসে খাচ্ছি এখন। কেমন মাম্মাম খেতে? দেখি একটু তো খেয়ে তো দেখবো, তা না খেয়ে দেখো। দেখো তেঁতুলের আচার তো একটু টক টক হয়। তো মামা মুখ করছে কেমন দেখেছো। আমার কিন্তু তেঁতুলের ভালো আচার আর হয়। হ্যাঁ, আর অল্প একটু টক দেওয়া আছে, তেঁতুলের আচার টকই হয় মাম্মাম। ভালো ভালো অনেক টেস্টি। অল্প একটু তেতো হলে চলে না। ও, তেঁতো না টক বলো, টক বলো মামাম, টক বলো, খাও, তেঁতো হয় না। তুমি অল্প একটু খাও, টক না। তো দেখো আমি আর মাম্মাম বসে বসে খাচ্ছি, আর এখনো কিন্তু কোনো জামা কাপড় তোলা হয়নি। দেখো কত জামা কাপড় সব তুলবো এখন। পড়ে গেল মাম্মাম। এই দেখো অতটা খেও না তুমি, অতটা খেও না মাম্মা, দেখো। তো বেশ টক কিন্তু আচারটা। ভালোই হয়েছে খেতে। আমি আগে একদিন কিনেছিলাম, না কিনেছিলাম আগে একদিন কিনেছিলাম, ওই দিনও ভালো লেগেছিলো বলে আজকে আবার কিনেছি। তো কালকে দেখলাম শেষ হয়ে গেছে, তো আজকে মনে হয় টাটকাই করেছে, ওই জন্য টকটা বেশি। তো ভালোই লাগছে খেতে, একটু বিট লবণ দিয়েছে। অতটা খেও না মাম্মাম, তো বেশ লাগছে খেতে। তো চলো আমি আর মাম্মাম তেঁতুলের আচারটা শেষ করি। তারপরে দেখো অনেক জামা কাপড় রয়েছে, সব জামা কাপড়গুলো তুলে আবার ভাঁজ করব, করে নিয়ে তারপরে যদি সময় পাই একটু শোবো। আর মামামের স্কুল ছিল আজকে, তো মামামকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে আমি একটু খেলাম, শ্বশুরমশাইকে খেতে দিলাম। খেতে নিয়ে এখানে একটু বসলাম। তো মামামকে বললাম যাও আচারটা নিয়ে আসো একটু খাই। আমার বলার আগেই ও অবশ্য মনে করে নিয়ে এসছে যে মামাম তেঁতুলের আচারটা নিয়ে আসলে খাবে না। তো আমি বললাম নিয়ে আসো। তো আমরা এখন দুজনা বসে খাচ্ছি।
এই দেখো, দেখেছো? তো যাই হোক চলো, বেশ মজা করে খেয়ে নিই। আর আমার টকটক জিনিস বেশ ভালোই লাগে। টকটক বলতে আচার, আচারটা বেশি ভালো লাগে। আমের আচার, তেঁতুলের আচার আর চালতার আচার। তো যাই হোক, জামটা স্যার কেমন কালকে যদি হয়? পাই কালকে আবার একটু নেবো তেঁতুলের আচার। ভালোই টেস্টি, অল্প করেই নিলাম, যে ভালো হয় না কি। ঝাল। আর মাম্মাম টককে বলছে তেতো। ওর এখনো সেই বুদ্ধি হয়নি। তো বলছে টক লাগছে, তো বলছে তেতো লাগছে মাম্মাম, তেতো লাগছে। কি লাগছে মাম্মাম? তেতো লাগছে কেন? তো দেখো, এদিকে কিন্তু তেঁতুলের আচার টাচার খেয়ে আবার ঝটপট করে কাজে লেগে পড়েছি। আর তেঁতুলের আচারটা নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে খেলাম আমি আর মেয়ে। কেন বলো তো? আমার গলায় না একটু ব্যথা হয়েছে। তো তোমাদের দাদাভাই যদি দেখতো তাহলে কিন্তু আমাকে মোটেই খেতে দিত না। তো আমার কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো। কিন্তু তেঁতুল খেলে কিন্তু দেখবে একটু ব্যথা ট্যাথা হয় বেশি। ওই জন্যই তোমাদের দাদাভাই খেতে দিতে চায় না। তো যাই হোক, লুকিয়ে লুকিয়ে তো খেয়ে নিলাম বলো। এদিকে দেখো, জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার এদিকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো? ছেলে মেয়ে বাড়িতে থাকলে না বেশ নোংরা হয় জানো তো। ওরা এটা ছেড়ে ওটা ছিঁড়ে এই উঠোনে ফেলে, তো আর সামনেটায় কিন্তু নোংরা হয়ে থাকলে একদম ভালো লাগে না। ঘর যেমন পরিষ্কার রাখতে হয়, উঠোনও কিন্তু দেখবে ঝকঝকে চকচকে থাকলে দেখতেও ভালো লাগে, আবার মনটাও ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিলাম আর বাইরেটা ফেলেও দিলাম। আর এখন যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব। আবার মাম্মামকে একটু ঘুমও পাড়াতে হবে। তো দেখি, মাম্মাম কিন্তু দুষ্টুমি করে ঘুরেই বেড়াচ্ছে এদিক ওদিক এদিক ওদিক। মায়েদের কত দায়িত্ব থাকে বল। এদিকে দেখো, মাম্মাম কি দুষ্টুমি করছে দেখেছো? খুব দুষ্টুমি করছে, চলে এসো। আর এই গাছগুলোই না সব জল দিতে হবে, একদমই জল নেই। দেখো ওইদিকে কি দুষ্টুমি করছে, ওকে এখন একটু ঘুম পাড়িয়ে নেবো। তো দেখো, পাপোশ কেচে দিয়েছিলাম, চলো চলো পাপোশটা তুলে রাখি। দেখো পাপোশটা কিন্তু এখনও শুকায়নি, এক রোদে না কিছুই শুকাতে চায় না। তো এখন রেখে দেবো, কালকে আবার। এদিকে দেখো, সমস্ত কাজকর্ম গুছিয়ে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর আনার জন্যে। কাল যেহেতু সরস্বতী পুজো, আজকে তো ঠাকুর কিনতে যেতেই হবে বলো। তো তোমাদের দাদাভাই একাই যেতে পারতো, কিন্তু ঠাকুরটা আনতে গেলে তো একটা মানুষ লাগবে বলো। আর মাম্মামও বায়না ধরেছে যে যা। তো দেখো, এখানে এসে দেখলাম কত ঠাকুর, দেখেই না মন ভরে গেল। তো কোনটা নেবো বুঝতেই পারছিলাম না। তো দেখো, এই ঠাকুরটা পছন্দ হয়েছিল। তো এখানে কিন্তু ঠাকুরের দাম অনেক বলছিল জানো তো। আমাদের এখানে স্টেশনের কাছে ঠাকুর বিক্রি হয়, ওখানে কিন্তু ঠাকুরের দামটা অনেকটাই কম। কিন্তু এই ঠাকুরগুলো না দেখতে দারুণ লাগছিল জানো তো, মনে হচ্ছিল ওইটাই নিয়ে নিই। তো যাই হোক, ভাবলাম এত দাম, দাম খুব বেশি বলছিল জানো তো। তো ওখান থেকে নিলাম না। দেখো, এখানে আমরা ঠাকুরের প্যান্ডেলে চলে এসেছি। এখানে একটা দারুণ বড় করে পুজো হয়। তো এখনও কিছুই হয়নি, বেশ সাজাচ্ছে গোজাচ্ছে। তো ভাবলাম চলো, কালকে তো হয়তো আসা হবে না, আজকে দেখেই যাই। তো দেখো, এখানে মা সরস্বতী বেশ বড় করে করেছে জানো তো, আর প্যান্ডেলটাও বেশ বড়। আর এখানে দেখো অনেক বসার জায়গাও করে দিয়েছে। তো দেখো, এখানে এসেও দেখি প্রচুর ঠাকুর। তো যাই হোক, একটা সুন্দর দেখে ঠাকুর নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এসে কি আর বসে থাকলে হবে বলো? এসে একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবার দেখো রুটি করতে চলে এসেছি। তো এখন সবাইকে খেতেও দিতে হবে, রাত কিন্তু বেশ হয়েছে। আর এক জায়গায় গেলে দেখবে বাড়িতে এসে জামা কাপড় এটা ওটা অনেক গোছ করতে হয় বলো। তো যাই হোক চলো, মামামকে খাইয়েও নেব এখন। দেখো, মামামের খাবারটাও গুলে নিয়েছি। তো আর ভিডিওটা বেশি বড় করব না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যে প্রতিদিন যেন তোমাদের সামনে ভিডিওটা আগে চলে যায়। তো চলো বন্ধুরা, খুব ভালো থেকো, গুড নাইট।